শুরুতেই সরাসরি চলে যাব শহীদ মিনার ময়দানে, যেখানে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিবর্তন আমরা ভুলে করেছিলাম, সেই পরিবর্তনকে ধরে রাখার জন্য সাধারণ মানুষের উপরে অত্যাচারের রোলার চালানো হচ্ছে। এখানকার পুলিশ প্রশাসন হিন্দু সমাজকে সুরক্ষা দিতে পারছে না। বাংলাদেশ বর্ডারের 10-10 কিলোমিটার অবধি হিন্দু সমাজ থাকতে পারছে না, শঙ্খ বাদন করতে পারছেন না, মায়েরা সিঁদুর পরতে পারছেন না, সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী পুজো হচ্ছে না, গ্রাম ছেড়ে পালিয়ে শহরে আসতে হচ্ছে। এই পরিবর্তন আমরা চাইনি বন্ধুগণ। তাই আজকে পশ্চিমবঙ্গে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা বলে আসছি পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, আর এই সমস্ত এক একটি ঘটনা তার উদাহরণ হচ্ছে। শিক্ষা ইসলামীকরণ করা হচ্ছে। আপনার ছেলে আপনাকে বাবা বলতে পারবে না, আব্বা বলতে হবে। আপনার ছেলে আপনাকে মা বলতে পারবে না, আম্মা বলতে হবে। হয়তো তারপরে জলও বলা যাবে না, পানি বলতে হবে। রামধনু রংধনু হয়ে যাবে। বন্ধুগণ, এই দিন দেখার জন্য কি পরিবর্তন করেছিলাম আমরা? আমি কদিন আগে বাংলাদেশে গেছিলাম। বাংলাদেশ ইসলামিক কান্ট্রি। সেখানকার প্রধানমন্ত্রীকে কোথাও আমি রাস্তায় ছবিতে দেখলাম না হিজাব পরে আছেন। কোন কাগজেও আমরা দেখিনি হিজাব পরতে। সাধারণ বাঙালি মহিলার মতো শাড়ি পরে আছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ছবি আপনারা দেখেছেন কি অবস্থায়? হিন্দু ব্রাহ্মণ বাঙালির মেয়ে, বিবাহিতাও নন, তিনি মাথায় হিজাব দিয়ে নামাজ পড়ছেন। এটা কি ইসলামিক কান্ট্রি হয়ে গেছে?